আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এরকমের নামের ডিজাইনগুলো তৈরি করবেন, তাও আবার 30 সেকেন্ডের ভিতরে। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। অলরাইট, এই নামের ডিজাইনগুলো করতে হলে আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপসটির নাম হলো পিক্সেলল্যাব, যেটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করাই আছে, অথবা আপনার প্লে স্টোরে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন। আর এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে মকআপ করতে হয়, সেই ভিডিওটা যদি না দেখে থাকেন দেখে নেবেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করাই আছে। অলরাইট, পিক্সেলল্যাব অ্যাপস ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে এই 3 ডটে ক্লিক করবেন, তারপর ইমেজ সাইজ কাস্টম থেকে ইউটিউব থাম্বনেল সাইজটা করে ওকেতে ক্লিক করবেন। এরপর আপনি এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার জন্য এই ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর আমি একটি ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবেন। তারপর এই ব্যাকগ্রাউন্ডটির উপরে ক্লিক করব, তারপর টিক, তারপর এই টেক্সটটির উপরে ডাবল ট্যাপ করে এখানে এটা ডিলিট করে দিব। তারপর একটা আপনার যে নামে বানাতে চান সেই নামটি লিখে নেবেন, তারপর ওকে। তারপরে লেখাটাকে আমরা একটু বড় করে নিব। আর এখানে আমি আরও অনেক কটা পিএনজি ব্যবহার করব, পিএনজিগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার ফন্ট অ্যাড করার জন্য এই ফন্টে ক্লিক করে মাই ফন্টে গিয়ে আপনারা একটি আপনাদের পছন্দের ফন্ট নিয়ে নেবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে আমি একটি ফন্টের লিঙ্ক দিয়ে দেব। তারপর ওকে। তারপর এটাকে আমরা একটু ছোট করে নিব। তারপর এখানে আমরা কিছু পিএনজি অ্যাড করব, তার জন্য এই 3 প্লাসে ক্লিক করে ফর্ম গ্যালারি থেকে আমি পিএনজি নিয়ে নিব। পিএনজি সিলেক্ট করার পর তারপর টিক, তারপর এটাকে আমরা একটু ছোট করে নিব। তারপর এটাকে আমরা আবার কপি করব, তার জন্য এই অপশনে ক্লিক করে কপিতে ক্লিক করব। তারপর নিচে আসব, তারপর এখানে দেখতে পারবো যে 3D রোটেট, তারপর এখানে এইটাকে আমরা 180 ডিগ্রি করে দিব। তারপর টিক, তারপর এটাকে আমরা এখানে রেখে দেব। তারপর আমরা এই লেয়ারে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করে 13টি আমরা মার্ক করে এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করব। তারপর আমরা আবার এখান থেকে কালার অপশনে গিয়ে এটা আমরা এনাবল করে দেব। তারপর এখান থেকে নিচে আসবে, যে এটা অপশনটায় ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে আমরা বিভিন্ন কয়টা কালার নিয়ে নিব, তার জন্য প্লাসে ক্লিক করে তারপর এখানে আমরা আবার এই প্লাসে কয়েকটা ক্লিক করে আমরা কালারগুলো নিয়ে নিব। আমি কিভাবে কালারগুলো নিয়ে আপনারা দেখতে থাকুন। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago. কালারগুলো নেওয়ার পরে আপনারা এখানে টিকে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এটা অন্য একটি লুক চলে এসেছে। তারপর টিক, তারপর এটা আমরা এখানে ক্লিক করে এনাবল করে দেব। তারপর দেখতে পাচ্ছেন এটা ফেটে গেছে, এটা আমরা ছোট বড় করে সাইজ মতন বসিয়ে নিলে এটা আবার ঠিক হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ঠিক হয়ে গেছে। তারপর এটা আমরা এইভাবে করে এই কয়টা দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এটা দেখতে কত সুন্দর লাগতেছে। তারপর এটা সেভ করার জন্য এখানে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ, তারপর সেভ টু গ্যালারি। এই ছিল আজকের ভিডিও।